हरे कृष्ण। कृष्णनगर घूर्णी गांगुलीपाड़ाय अवस्थित श्रीगोपाल मंदिरे आज आमरा श्रीमद् भागवत गीता ग्रंथ आस्वादन करछि। आमरा आस्वादन करछि श्रीमद् भागवत गीतार षष्ठ अध्याय ध्यान योग बा अभ्यास योग, श्लोक संख्या 39। श्री गुरुदेव के नमस्कार, भगवान श्री कृष्ण के नमस्कार, भगवान श्री नारायण के नमस्कार, भगवती दुर्गा देवी के नमस्कार। मूकं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা 39। এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুম অর্হসি অশেষতঃ তৎ অন্য সংশয়স্য অস্য ছেত্তা ন হি উপপদ্যতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। কৃষ্ণ, হে কৃষ্ণ, মে আমার, এতৎ এই, সংশয়ম সংশয়, অশেষতঃ সর্বতোভাবে সম্পূর্ণ রূপে নিঃশেষ রূপে, ছেত্তুম ছেদন করতে, অর্হসি তুমি যোগ্য, হি যেহেতু, তৎ তুমি, অন্য ব্যতীত, অশ্ব এই, সংশয়স্য সংশয়ের, ছেত্তা ছেদনকারী, ন না নেই, উপপদ্যতে কেউ। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে কৃষ্ণ, আমার এই সংশয় সর্বতোভাবে ছেদন করতে তুমি যোগ্য, তুমি ব্যতীত কি এই সংশয় ছেদন করবার জন্য অন্য কেউ নেই। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। পূর্ববর্তী 38 সংখ্যক শ্লোকে অর্জুন ভগবানকে বলেছেন যে, হে কৃষ্ণ, যে ব্যক্তি প্রথমে শ্রদ্ধা সহকারে নিষ্ঠা সহকারে যোগ সাধনে প্রবৃত্ত হয়েছিলেন, কিন্তু পরে কোনো কারণবশত যোগ সাধনায় শিথিলতাবশত যোগভ্রষ্ট হয়েছেন, তিনি সাংসারিক জাগতিক সুখভোগ এবং পারলৌকিক স্বর্গসুখ ভোগ থেকে বঞ্চিত হয়েছেন। আবার যোগভ্রষ্ট হওয়ার জন্য মুক্তি মোক্ষ লাভ করতে পারেননি। এই প্রকার যোগভ্রষ্ট ব্যক্তি কি ছিন্ন মেঘখণ্ডের মতো বিনাশপ্রাপ্ত হন? অর্থাৎ তার কি আত্মার অধোগতি হয়? হে ভগবান, তুমি পরমাত্মা, পরমেশ্বর, তুমিই কেবল আমার এই সংশয় দূর করতে পারো। তুমি আমার সংশয় দূর করে দাও। এখন প্রশ্ন, অর্জুন কেন বলছেন যে আমার এই সংশয় ছেদন করবার জন্য তুমি ব্যতীত আর কেউ নেই? অনেক মুনি ঋষি ধ্যানী যোগী সিদ্ধ মহাপুরুষ আছেন যারা হয়তো অর্জুনের এই সংশয় ছেদন করে দিতে পারেন, কিন্তু অর্জুন এটি ভালো করেই জানেন যে মুনি ঋষি ধ্যানী যোগীদের যে সর্বজ্ঞতা শক্তি, ত্রিকালদর্শী শক্তি, তা তারা লাভ করেছেন ভগবান শ্রীকৃষ্ণেরই কৃপায়। কারণ ভগবান হলেন স্বয়ং পরমাত্মা, পরমেশ্বর, পুরুষোত্তম, সর্বকারণের কারণ। তিনি কোনো জীবাত্মার অতীত বর্তমান ভবিষ্যৎ সবচেয়ে ভালো জানেন। কোনো জীবের অতীত বর্তমান ভবিষ্যৎ তার থেকে ভালো আর কেউ জানেন না, কারণ তিনি মুনি ঋষিদেরও আদি থেকে অবস্থান করছেন। তিনি মুনি ঋষিদের পরম গতি। তাই অর্জুন বলছেন, হে ভগবান, তুমি স্বয়ং ভগবান আমার সম্মুখে বর্তমান রয়েছ, তাই তোমার থেকে ভালো সংশয় ছেদক আর কেউ নেই। কৃপা করে তুমি আমার এই সংশয় ছেদন করো। যোগভ্রষ্ট ব্যক্তিদের কি গতি হয় তা আমাকে শোনাও। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়
ধ্যান যোগ বা অভ্যাস যোগের 39 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। হে কৃষ্ণ, আমার এই সংশয় সর্বতোভাবে ছেদন করতে তুমি একমাত্র যোগ্য। তুমি ব্যতীত কেউ এই সংশয় ছেদন করবার জন্য নেই। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আপনাদের সকলের মঙ্গল হোক, কল্যাণ